হ্যালো স্টুডেন্টস, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় বলছে প্রবাদ। প্রবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রবাদ বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রবাদ সম্পর্কে তোমাদের পড়তে হবে সিক্স সেমিস্টার জিই বেঙ্গলি কিন্তু প্রবাদ তোমাদের পড়তে হবে। কি বলছে তোমাদের? প্রবাদের বৈশিষ্ট্য আলোচনা করো বা প্রবাদের বৈশিষ্ট্য উল্লেখ করো। তার আগে আমি একটু বলে নিই যে প্রবাদ কাকে বলে। প্রবাদ কাকে বলে? কি বলছে? লোক সাহিত্যের একটি বিশিষ্ট শাখা হলো প্রবাদ। লোক সাহিত্যের একটি বিশিষ্ট শাখা হলো প্রবাদ। প্রবাদের অর্থ হলো কি? জনশ্রুতি বা জনরব, মানে পরস্পরের মুখে শুনে এটি কিন্তু মনে রাখার চেষ্টা করে। কি বলছে? যেসব প্রাচীন উক্তি লোক পরস্পরায় জনস্মৃতিমূলক ভাবে চলে আসছে, তাই কি হচ্ছে? প্রবাদ। তাই হলো প্রবাদ। যে কোনো প্রবাদই কি হচ্ছিল? বহুজনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভিত্তি করে বিস্তৃত। পরিচয় কোনো একজন মানুষের বাচনের স্বরূপ ধারণ করে। শেষে কি হয়? একজন মানুষের বাচনের স্বরূপ ধারণ করে। এবার কি বলছে? প্রবাদের বৈশিষ্ট্য। এবার বলছে প্রবাদের বৈশিষ্ট্য কি কি আছে প্রবাদে। এক নম্বর হচ্ছে প্রবাদ লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপসর্গ। প্রবাদ লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপসর্গ। প্রবাদের ভাব ও অর্থ কি হচ্ছিল? সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হয়। প্রবাদ যখন বলা হয় প্রবাদ বাক্য, সেখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে একটি বাক্য বলা হয়। সেই সংক্ষিপ্ত বাক্যটাই কিন্তু বিশ্লেষণ মাধ্যমে বড় হয়ে দাঁড়ায়। তারপরে কি বলছে? প্রবাদের অন্তর্নিহিত অর্থটি কিন্তু সন্ধান করে নিতে হয়। প্রবাদে কি হয়? অন্তর্নিহিত অর্থ সন্ধান করতে হয়। তারপরে কি বলছে? প্রবাদের মধ্যে পাওয়া যায় জীবনের গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, জীবনের অভিজ্ঞতার ফল। প্রবাদের মধ্যে কি পাওয়া যায়? জীবনের দৃষ্টিভঙ্গি পাওয়া যায় এবং জীবনের অভিজ্ঞতার যে ফল, সেই ফল কিন্তু প্রবাদের মধ্যে পাওয়া যায়। তারপরে বলছে প্রবাদ হলো জনরব, জনশ্রুতি বা পরস্পরাগত বাক্য, মানে একে একে পরস্পরের মুখে যে বাক্যটি প্রচারিত হয়, তাই কিন্তু প্রবাদ। তাই হচ্ছে প্রবাদ। তারপরে বলছে প্রবাদে বাক্য গুণের প্রকাশ কম। প্রবাদে বাক্য গুণের প্রকাশ কম, অর্থের প্রকাশটা কিন্তু বেশি থাকে। তারপরে বলছে প্রবাদের ধর্ম হলো সত্য কথন। প্রবাদ বাক্যে কিন্তু সবসময় কি হয়? সত্য বলা হয়, মিথ্যা এখানে আশ্রয় পায় না। অতি কথন প্রবাদের স্থান পায় না। তারপরে বলছে প্রবাদের বর্ণনায় লালিত থাকে না। প্রবাদের বর্ণনায় লালিত থাকে না, থাকে অর্থের মহিমা। ওখানে একটা নির্দিষ্ট কিন্তু অর্থ কাজ করে, অর্থ কিন্তু একটা থাকে। তারপরে কি বলছে? জাতির ঐতিহ্য আশ্রিত জনশ্রুতি হলো প্রবাদ। জাতির ঐতিহ্য আশ্রিত জনশ্রুতি কিন্তু প্রবাদ। তারপরে কি বলছে? ক্ষেত্র বিশেষে প্রবাদে ছড়া বা ধাঁধার মতো, ক্ষেত্র বিশেষে ছড়াতে কি হয়? ছড়া বা ধাঁধার মতো কি হয়? ছন্দবদ্ধ চরণ দেখা যায়। এটা হবে ধাঁধার মতো ছন্দবদ্ধ চরণ দেখা যায়। তারপরে কি বলছে? প্রবাদ প্রাচীন হলো চিরকালীন। প্রবাদ বাক্য কিন্তু সেই প্রাচীন কাল থেকে চলে আসছে, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে। এই ছিল প্রবাদের বৈশিষ্ট্য। তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সেই বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।